আমি জানি আমার চ্যানেলে যারা আপনারা অডিয়েন্স রয়েছেন ইয়াং জেনারেশন, এর মাঝে অনেকেই 30 থেকে 35,000 টাকায় সবচাইতে বেস্ট একটা ডিভাইস কিনতে চান। অনেক শখ করে কিনবেন, অনেক কষ্ট করে টাকা জমিয়েছেন, বাট এই মুহূর্তে মোবাইল মার্কেটের যে আগুন অবস্থা, তাতে আপনি নিজে কোনোভাবেই বুঝে উঠতে পারছেন না কোন ফোনটা আপনার জন্য পারফেক্ট। এই মুহূর্তে একটা ফোনে পারফেক্ট নেই, হিসাব সোজা। কারণ এই ফোনগুলোর দাম আরও কম ছিল, সেইগুলোই এখন আপনাকে কিনতে হবে এই দামে এসে। কিছু করার নাই। তারপর আমরা খুঁজে দেখব কোন 5টি স্মার্টফোন এই মুহূর্তে 30-35,000 টাকার মধ্যে চাইলে চয়েস লিস্টে রাখা যায়। অনেক অনেক ধন্যবাদ SMS গ্যাজেটকে আজকের ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের কাছে আপনারা এই ডিভাইসগুলো রাইট নাও অ্যাভেলেবল পেয়ে যাবেন। দামগুলো ডে টু ডে অনেক সময় একটু চেঞ্জ হয়, আপনারা একটু ওদের ওয়েবসাইট থেকে চেক করে নেবেন আর কি। অলরাইট, শুরুতেই আমরা Realme 14T এই ডিভাইসটাকে চয়েস লিস্টে রাখতে পারি যদি আপনার বাজেট অ্যারাউন্ড 30K হয়ে থাকে। ধরুন 30,000 একটু প্লাস একটু কম এরকম জায়গায় আপনি পাবেন। অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 21 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে। তো এই ডিসপ্লেটাকে আপনি খারাপ মনে হয় বলতে পারবেন না যখন আপনি 30,000 টাকায় বর্তমানে কিনছেন। অ্যান্ড্রয়েড 15 রান করবে আউট অফ দ্য বক্স, বাট তিনটা মেজার রেট পাওয়া যাবে ডিভাইসটাতে। MediaTek Dimensity 7300 রয়েছে। ওকে মেনে নিতে হচ্ছে। এটা একেবারে মিডিয়াটেকের বলতে পারেন ডাইমেনসিটি সিরিজের এন্ট্রি লেভেলের দিকে একটা চিপ, 5G অবশ্যই, বাট রেগুলার কাজবাজ ভালোই সামলাবে। অন্যদিকে টুকটাক গেমিং করা যাবে। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের একটা সহকারী সেন্সর অক্সিলারি মনে হয়, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16। মেইন ক্যামেরাটা যে ছবি দেয় সেগুলোর ম্যাক্সিমাম ক্লিকে আমি বলবো যে ইউজেবল ছবি দেয় আসলে। 6000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম। তবে সবচেয়ে বেশি আমার ভালো লাগে স্মার্টফোনটার সাইজ, হ্যান্ড ফিল বেশ ভালো, রেগুলার ইউসেজের জন্য একটা ভালো স্মার্টফোন। তবে এই বাজেটটাতে অনেকে অফিসিয়াল স্মার্টফোন খুঁজে থাকেন, তো আমরা কিছু অফিসিয়াল স্মার্টফোনও রেখেছি। যেমন টেকনো ক্যামন 50 4G। এই ডিভাইসটা আপনারা 33,400 টাকায় আপনারা SMS গ্যাজেটে পাচ্ছেন, যেখানে আমরা দেখতে পাই অ্যামোলেড প্যানেল রয়েছে, 144 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, ডিসপ্লেটা ভালো, অ্যামোলেড 144 ওকে। Helio Z200 মেনে নিতে হচ্ছে অ্যাজ অফিসিয়াল স্মার্টফোন, সেই জায়গা থেকে আমি আর কমপ্লেনে গেলাম না। অন্যদিকে 50 মেগাপিক্সেলের মেইন শুটারের পাশাপাশি আলট্রাওয়াইড পাচ্ছেন 8 মেগাপিক্সেলের। এখন তো আলট্রাওয়াইড পাওয়াও যায় না, এরকম প্রাইস পয়েন্টও পাওয়া মুশকিল। 32 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, আর এদিকে 6150 mAh এর ব্যাটারি অ্যান্ড 45 ওয়াটের চার্জিং সিস্টেম। যেখানে আরও দামে ইউনি এসওসির প্রসেসর দিয়ে আসে, তারপরে আলট্রাওয়াইড নেই, সে সমস্ত ফোন আমরা অফিসিয়ালি দেখতে পাই, সেই জায়গায় এটাকে একটা ভালো অপশন হিসেবে ধরাই যায়। পরবর্তী স্মার্টফোনে তো আমরা যাবো এবং লাস্টের দিকে আরও স্পেশাল ফোন রয়েছে, বাট আপনারা কি আমাদের মেগা গিভওয়ে সম্বন্ধে জানেন? আমাদের চ্যানেলে একটা বড়সড় গিভওয়ে চলছে, যেখানে দুইটা স্মার্টফোন, একটি ট্যাবলেট এবং আরও 17টা গিফটস, তার মধ্যে 7টা রয়েছে বিভিন্ন রকমের গ্যাজেটস। সো যারা এখনও অংশগ্রহণ করেনি চট করে অংশগ্রহণ করে ফেলুন, তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক সব কিছু দেওয়া আছে। তবে আপনি আর একটু কম বাজেটের মধ্যে আনঅফিসিয়াল স্মার্টফোনই নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে Realme P4 এই ডিভাইসটা চয়েস করতে পারেন। 32,500 টাকা দেখলাম রাইট নাও দাম রয়েছে SMS গ্যাজেটসে, এবং এই স্মার্টফোনটা অ্যামোলেড প্যানেল অফার করছে, 144 Hz হাই রিফ্রেশ রেট দিচ্ছে এবং ডাইমেনসিটি 7400 রয়েছে। তো 7400 যথেষ্ট পরীক্ষিত একটা এসওসি, এর আগে আমরা অনেক স্মার্টফোনের সাথে ব্যবহার করেছি। UFS 3.1 স্টোরেজ টাইপ, সেই জায়গাটাকেও খারাপ বলার সুযোগ দেখছি না। ডিসপ্লে পারফরমেন্সের জায়গাটাকে আমরা মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। তো ক্যামেরার সেটআপ ওয়াইজও খারাপ না। এই ক্যামেরা থেকে আপনি আলট্রাওয়াইড প্লাস মেইন ক্যামেরা, তাছাড়া পোর্ট্রেট মোটামুটি ইউজেবল আউটপুট সব জায়গা থেকে বের করতে পারছেন। 7000 mAh এর ব্যাটারি, অন্যদিকে 80 ওয়াটের চার্জিং কম্বো, সেটাকেও আপনি খারাপ বলতে পারছেন না কোনোভাবেই। এই ফোনটাকেও চয়েস লিস্টে রাখতে পারেন যদি আপনার বাজেট হয়ে থাকে 32,000-এর আশেপাশে। বাট আমরা আরও একটা অফিসিয়াল স্মার্টফোনকে রেখেছি, আর তা হচ্ছে টেকনোরই Pova 7 Pro। Pova 7 Pro এই স্মার্টফোনটা চয়েস করতে পারেন যারা একটু গেমিং বা এরকম কিছু চিন্তা ভাবনা করছিলেন, যে অফিসিয়াল স্মার্টফোনেই নিব, একটু দেখতেও একটু ওরকম টাইপের ফিল দিলে ভালো, আবার এসওসির জায়গাটাও যদি একটু গেমিংয়ের জন্য ভালো হয়। যেমন এই স্মার্টফোনটাতে আমরা দেখতে পাই অ্যামোলেড প্যানেল আছে, 144 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, ভালো করছে এই জায়গাটা। 4500 নিটস পিক ব্রাইটনেস, কর্নিং গরিলা 7 প্রোটেকশন করছে, ওকে। MediaTek Dimensity 7300 আলটিমেট রয়েছে, সেটাও ভালো জায়গায় আছে। অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস আপনি এই এসওসি দিয়ে অফকোর্স আপনি টুকটাক গেমিংয়ের পাশাপাশি রেগুলার কাজবাজ সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবেন। তাছাড়া 6000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের চার্জিং সিস্টেম অ্যান্ড 30 ওয়াট বোধহয় ওয়্যারলেস চার্জিং সিস্টেম ওটাতে সাপোর্ট ছিল, তো সেই জিনিসটা একটু আপনাকে সেমি ফ্ল্যাগশিপ টাইপের একটা ফিল হয়তো দিবে। অন্যদিকে ক্যামেরায় আমরা দেখতে পাই 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল, সো আলট্রাওয়াইড অ্যান্ড মেইন ক্যামেরা বোথ। আর সামনে ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেল। ক্যামনের তুলনায় এটা ক্যামেরার রেজাল্ট একটু পিছিয়ে পড়বে ঠিকই, বাট স্টিল এটা তো একটা কমপ্লিট প্যাকেজ, রাইট? সেই জায়গা থেকে চয়েস লিস্টে রাখা যেতে পারে। কিন্তু না, আপনার পকেটে যদি আর একটু বেশি টাকা থাকে, 35K প্লাস, সেই ক্ষেত্রে আপনি চয়েস লিস্টে রাখতে পারেন OnePlus Nord C5। না বদ্দা, এটা অফিসিয়ালটা হয়তো আপনি অ্যাভেলেবেল আর পাবেন না, এটার আনঅফিসিয়ালটা SMS গ্যাজেটে অ্যাভেলেবেল রয়েছে। 256GB 8 256GB, যার ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট, এবং মোটামুটি এরকম দামে আছে। অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 Hz হাই রিফ্রেশ
রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট থাকছে এবং ক্যামেরাতে এসেও আমরা 50+8 পাচ্ছি, তার মানে আলট্রা ওয়াইডও আছে এখানে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল রয়েছে। মিডিয়াটেক ডিমেনসিটি 8350 অ্যাপেক্স রয়েছে এখানে। সো এই এসওসিও কিন্তু ভালো একটা এসওসি যদি এখনকার সময় আপনি আশেপাশের ফোনগুলোর সাথে কম্পেয়ার করেন। হ্যাঁ, আর একটু বাড়ালে তার একটু বেটার ডিল আছে, সেটা নিয়ে আমাদের ভিডিও আছে, আপনি সেই ভিডিও পাবেন। UFS 3.1 স্টোরেজ টাইপ, 5200 mAh এর ব্যাটারি এবং এটার গ্লোবাল ভ্যারিয়েন্টে 5200 mAh এর ব্যাটারি এবং ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে 7100 mAh হয়। আপনারা যেহেতু গ্লোবাল ভ্যারিয়েন্টে কিনছেন, এটার ব্যাটারিটা একটু ছোট হয়, 5200 mAh এবং 80 ওয়াটের চার্জিং সিস্টেম, তবে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে 7100 mAh হয়। বাট আমার মনে হয় তারপরও গ্লোবাল ভ্যারিয়েন্টের মজা অন্যরকম গ্লোবাল ফোনের ক্ষেত্রে। দেন অ্যাগেইন বড় ব্যাটারি থাকলে আরও সুবিধা হতো, আবার 5200 mAh দিয়ে একদিন চালানো যায় না যে তা না, এখনকার সময় স্ট্যান্ডার্ডের একটু নিচে মনে হয় আর কি, এই হচ্ছে গিয়ে বিষয়। বাট এই 5টা স্মার্টফোনের মধ্যে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন, আপনি হলে কোনটা কিনতেন। সবাই ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে।